ক্ষুদ্র নৃগোষ্ঠী দেশের অবিচ্ছেদ্য অংশ বললেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত। দেশজুড়ে নানা আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণ, গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের প্রত্যয় মুক্তিযুদ্ধ মন্ত্রীর। গণভোটের গণরায়কে অবজ্ঞা করলে রাজপথে সমাধান, হুঁশিয়ারি জামায়াতের। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার চায় এনসিপি। এবং দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চাপে রাজধানীর হাসপাতাল। নিয়ন্ত্রণে উদ্যোগের অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার এমন একটা দেশ গড়ে তুলতে কাজ করছেন যেখানে কোনো জাতি গোষ্ঠীর বৈষম্য থাকবে না। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এমন অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে প্রতিনিধিরা সমতলে ভূমির মালিকানা সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় দেশের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিগত 17 বছরে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়? একত্রে উদযাপনের পরিবর্তে 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস ও 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাবে অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাবটি মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হয়। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন উল্লেখ করে প্রস্তাবে বলা হয়, জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময়ে যুব মেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ, ছাত্রদল কর্মী ওয়াসিম সহ সকল শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ করা হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ঢাকার ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যথাযথ মর্যাদায় বরগুনায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। বৃহস্পতিবার সকালে জেলা সার্কিট হাউস মাঠে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক। গণতান্ত্রিক চেতনা ধারণের প্রত্যয়ে নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। এ সময় জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ করা হয়। জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন। বান্দরবানে জুলাই শহীদ দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন সহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। যথাযথ মর্যাদায় লালমনিরহাটে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। সকালে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। যথাযথ মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালন করা হয় জুলাই শহীদ দিবস। নরসিংদীতে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালন করা হয়। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের নাচলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করার প্রত্যয় জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সকালে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে এসব কথা বলেন মন্ত্রী। আর সংবিধান সংস্কার হতে হবে জুলাই সনদের আলোকে, এমন কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নোট অব ডিসেন্ট সংস্কার হলে সহযোগিতা করবে না তারা। শফিল করিম শফিকের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাহিদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে কবর জিয়ারাত ও শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণী পেশার মানুষ। আবু সাহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। কেন্দ্রীয় ছাত্রদল এবং এনসিপির নেতাকর্মীরা পীরগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী আবু সাহিদের কবর জিয়ারত করেন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার হতে হবে জুলাই সনদের আলোকে। নোট অব ডিসেন্টে সংস্কার হলে সহযোগিতা করবে না তারা। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি, বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। আবু সাইদের এই মৃত্যু দিবসে, জুলাই শহীদ দিবসে আমাদের এটাই প্রত্যাশা। এইদিকে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। মন্ত্রী বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলে দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। ফ্যাসিস্টের প্রত্যেকটি দূষরকে আমরা আইনের আওতায় এনেছি, আনব এবং তাদের বিচার এমনভাবে দৃষ্টান্তমূলকভাবে করব যে সারা জাতি চিরকাল মনে রাখবে। আমরা আবু সাইদ, ওয়াসিম আকরামের স্বপ্নকে বাস্তবায়ন করব, জুলাই সনদকে বাস্তবায়ন করব। তাহসিন তারিন, মোহনা সংবাদ। গণভোটে ৭১ ভাগ মানুষের রায়ের পক্ষে লড়াই বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর আইডিইবি ভবনে জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গণভোটের গণরায়কে অবজ্ঞা করলে তার সমাধান রাজপথে হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। আর জানাচ্ছেন উষা ফেরদাউস। রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। এতে অংশ নেয় জুলাই যোদ্ধা ও তাদের স্বজনরা। প্রত্যাশা আর প্রাপ্তির সঙ্গে মিল না থাকায় হতাশা জানান জুলাই যোদ্ধা ও তাদের স্বজনরা। গণ অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। আমরা জেনেছিলাম, বুঝেছিলাম যদি আমরা এখান থেকে কোনো মতে পিছু হটি আমরা বাঁচব না। সন্তান হত্যার বিচারটা যেন আমরা জীবিত থাকাকালীন দেখে যেতে পারি। সেই স্বৈরাচারী আমলের যারা দোষর, তারা একজন ফুলের মালা দিয়ে গলায় তারা বাড়িতে আসতেছে, তখন খুব মনের মধ্যে কষ্ট হয় যে আমরা হয়তো আর বিচার পাবো না। এতে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা জানান, জুলাই গণ অভ্যুত্থানের অর্জন রক্ষায় তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল ফেসিবাদ যাতে বাংলাদেশে আর ফিরে না আসে, এই জন্য সংস্কার সাধন করা, একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, অতীতের পচা রাজনীতিকে বিদায় জানানো, নতুন রাজনীতিকে আলিঙ্গন করা, মানুষকে আশাবাদী করে তোলা। এই জন্যই হয়েছিল গণভোট। গণভোটের পক্ষে প্রায় 70% জনসমর্থনের কথা উল্লেখ করে সে রায়কে উপেক্ষা করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। জনগণ 70 ভাগের মতো হা বলল, এখন তারা বলেন যে 51% মানুষ আমাদেরকে রায় দিয়ে পাঠিয়েছে, আমরা এটা মানবো না কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ। 51 বড় না 70 বড়? আপনাদের দাবি যদি মেনেও নেই, কিভাবে ভোট পেয়েছেন সে বিতর্ক থেকে গেল ইতিহাস। পাইছেন কি পান নাই, হিসাব কিভাবে মিলাইছেন জনগণ জানে।
3.5 ঘন্টা ব্ল্যাক আউট করে কি করা হয়েছে জনগণ বুঝে, এবং এর জন্য রাজসাক্ষীও পাওয়া গেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কর্মরতদের বেতন বন্ধ রয়েছে অভিযোগ করে অবিলম্বে এর সমাধানের দাবি জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রকৃত তালিকা তৈরি করতে সরকারকে আহ্বান জানান গোলাম পরোয়ার। জুলাইয়ের চেতনা এবং জুলাই সনদ গণভোটের মূল্য দিতে গেলে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকতে হবে এবং সেই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। প্রথম অধিবেশন ডাকার 30 দিনের মধ্যে সেই অধিবেশন ডাকার বাধ্যবাধকতা ছিল, ইচ্ছা করে বিএনপি সেই অধিবেশন ডাকে নাই। ফলে এখন আপনি সংবিধানের সংসদের জন্য পার্লামেন্টে কমিটি গঠন করেছেন। যদি আপনি আন্তরিক হয়ে থাকেন যে না প্রথম দিকে 30 দিনে পারি নাই, আমরা আসুন এখন আমরা সেই বড় সংস্কার করি। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় সরকার দেশে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর সরকারকে বিব্রত করতেই শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে একটি মহল সক্রিয় বলে দাবি করেন তিনি। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, এইচএসসি পরীক্ষা বন্ধ করার দাবিতে যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। নিজেদের পরিচয় গোপন করে তারা বিভিন্ন ইস্যুতে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলেও জানান তিনি। নিজেরা নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলাপানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়, সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সরকার ফেরত আনতে চায়, তবে আপিলে কোনো সুযোগ থাকলে তা আদালত দেখবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। দেশে কোনো উগ্রবাদী সংগঠন আছে বলে সরকার মনে করে না বলেও দাবি করেন তিনি। হুজুগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে। আমরা ইংরেজিতে বলি যে এরা হয়তো এক্সট্রিমিস্ট, কিন্তু আমরা মনে করি না দেশে এরকম কোনো সংগঠন আছে, অস্তিত্ব আছে বা জঙ্গিবাদী তৎপরতা আছে, সেটা আমরা মনে করি না। বর্তমান সরকার মাদক, জুয়া, চাঁদাবাজি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা অনেক বেশি শক্তিশালী করতে চাই। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় ৪৫ বছর পর হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যাকাণ্ডের শিকার হন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৮৪ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এদিকে ডেঙ্গুতে আজ আরও ২ জনের মৃত্যু হয়েছে। বর্ষা শুরু হতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্তের ঊর্ধ্বমুখী চাপে হিমশিম রাজধানীর হাসপাতালগুলো। জ্বর, শরীরে তীব্র ব্যথা, বমি ভাব সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। সাধারণ মানুষের অভিযোগ, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ঘাটতি থাকায় প্রতি বছরই চোখ রাঙায় রোগটি। এমন বাস্তবতায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে।
হামের আতঙ্ক পুরোপুরি কাটতে না কাটতেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সী মানুষই আক্রান্ত হচ্ছেন এই রোগে। জ্বর, শরীরের বিভিন্ন স্থানে তীব্র ব্যথা, বমি ভাব ও পাতলা পায়খানা সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক রোগী। বাসায় গেছিলাম গ্রামে, তখন ওইখান থেকে মশা কামড়েছিল। 10 দিন যাবত ডেঙ্গু জ্বর, তারপরে আমি এখানে আসি। বমি হলো, তারপর আবার কাঁপুনি জ্বর হলো, তারপরে শরীর ব্যথা ছিল। এই চিত্র রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের। চিকিৎসা কেন্দ্রটির নারী ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত রোগীতে প্রায় প্রতিটি শয্যায় পূর্ণ। রোগীর চাপ বেড়ে যাওয়ায় অন্যান্য ওয়ার্ডেও ভর্তি করা হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের, যা আতঙ্ক বাড়াচ্ছে রোগী ও স্বজনদের। করোনা গেল, হাম আসছে, হাম গেছে, এখন আবার ডেঙ্গু। অনেক ভয় পাচ্ছি, মনে হয় যে মন বলছে যে মারা যাবে। করোনা ও হামের প্রাদুর্ভাবের পর ডেঙ্গুর এমন প্রকোপে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হতাশায় অনেকেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। বিগত সরকারের সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখছি আমরা, যে বিভিন্ন দুর্নীতি চলছে মানে এই চিকিৎসা খাতে, কিন্তু বর্তমান সরকারের উচিত আসলে এইগুলোর দিকে নজর দেয় এবং সেগুলোকে ইমপ্রুভ করা। চিকিৎসকরা বলছেন গেল কয়েকদিনে হাসপাতালে আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সংক্রমণ অনেকখানি বেড়েছে, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সংক্রমণ অনেক বেশি। একটু মনিটরিংয়ে থাকলে ডেঙ্গু পেশেন্টগুলো মানে ভালোর দিকে যায়। এখন এক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। মানুষের সচেতনতা একদমই নেই, এই যে পচা পানিগুলো জমে থাকে, একেবারে সচেতন না সবাই, এই কারণে আরও বেশি বাড়তেছে আর কি। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় বিলে গোসল করতে নেমে 4 শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। তাদের সবার বয়স 8 থেকে 13 বছরের মধ্যে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার, শিল্প প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, উন্নয়ন সহযোগী, পুনর্ব্যবহার শিল্প, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সব অংশীদারদের সমন্বয় জরুরি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ ও অংশীজনদের দায়িত্ব শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এমত প্রকাশ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্রাণ আরএফএল গ্রুপ। বৈঠকে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। রাইজ টুগেদার স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল খাতের সুপার ব্র্যান্ড ওয়ালটন কেবলসের বার্ষিক ডিলার কনফারেন্স 2026। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওয়ালটন কেবলসের 3 শতাধিক ডিলার ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে ওয়ালটন কেবলসের মার্কেট শেয়ার বৃদ্ধি ও সুদৃঢ় করার মাধ্যমে বিক্রয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিতকল্পে বাজার গবেষণা, সময়োপযোগী বিপণন ও ব্যবসায়িক কলাকৌশল নিয়ে পরিবেশকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক। দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিক মানের ওয়ালটন কেবলস পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পরিবেশকগণ। বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুর অপসারণের দাবিতে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উশু ফেডারেশন এবং কুংফু অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, আন্তর্জাতিক উশু প্রশিক্ষক, রেফারি, জাতীয় উশু দলের খেলোয়াড় ও অভিভাবক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, নারী কেলেঙ্কারির দায়ে বহিষ্কৃত বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুর অপসারণ এবং 5 ভাগে বিভক্ত হয়ে যাওয়া বাংলাদেশ উশু ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষক, বিচারক সহ মার্শাল আর্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ক্ষুদ্র নৃগোষ্ঠী দেশের অবিচ্ছেদ্য অংশ বললেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত।
দেশজুড়ে নানা আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণ, গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের প্রত্যয় মুক্তিযুদ্ধ মন্ত্রীর। গণভোটের গণরায়কে অবজ্ঞা করলে রাজপথে সমাধান, হুঁশিয়ারি জামায়াতের। জুলাই সনদের আলোকেই সংবিধান সংস্কার চায় এনসিপি। এবং দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চাপে রাজধানীর হাসপাতাল। নিয়ন্ত্রণে উদ্যোগের অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।